ঠেলার নাম বাবাজি। বাংলায় একটা বাক্য আছে, ঠেলার নাম বাবাজি। অবশেষে স্টার সিনেপ্লেক্স শো বাড়াতে বাধ্য হয়ে গেল বরবাদ সিনেমার। আজকে এখন পর্যন্ত শো চলবে 40টি। এটিও পর্যাপ্ত নয়, হয়তোবা ডে বাই ডে স্টার সিনেপ্লেক্সে শো বেড়েই যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? স্টার সিনেপ্লেক্স রীতিমতো মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে ওয়ান কাইন্ড অফ এটাকে নোংরামি বলা চলে। আসলে ওনারা করছে নাকি কেউ ইন্টেনশনের প্রেশার ক্রিয়েট করে করা হয়েছে, জানি না আসলে। বাট ফাইনালি আজকে থেকে বরবাদ সিনেমার 40টি করে শো চলবে স্টার সিনেপ্লেক্সে। আরও অল্টারনেটিভ শো রাখবে, যদি দর্শক চাহিদা থাকে, যদি ওনারা বুঝতে পারেন, তাহলে হচ্ছে অন্য শো কমিয়ে দিয়ে বরবাদের শো অটোমেটিক্যালি তারা দিয়ে দিবেন। সো এই কাজটা যারা আগে করা হতো, যেহেতু অফিস আদালত খুলে গেছে, আর বরবাদ ড্রপ করার তো প্রশ্নই আসে না। তবে একটা জিনিস যেটা মনে হলো যে ওনারাও দর্শকের চাপটা ফিল করছে, যে না ফাইন, একটা চাপ ক্রিয়েট হয়েছে আসলে। সত্যিকার অর্থিত বরবাদের যে পরিমাণ জনপ্রিয়তা রয়েছে, যে পরিমাণ বরবাদের চাহিদা, বরবাদের টিকিটের, নিঃসন্দেহে আমরা আসলে সবাই মানে আশাহত হয়েছি যখন হচ্ছে স্টার সিনেপ্লেক্স হঠাৎ করে তারা শো কমায় দিল, হঠাৎ করে আবার তারা 34-এ নিয়ে আসলো। এটা আসলে 34টা মেবি 28 সাথে নিয়ে আসছিল মনে হয়, আমি শিওর না আসলে, এক্সাক্ট ফিগারটা আমার মনে নাই। তো এই যে আজকে থেকে 40টি করে শো তারা রান করবেন, এটা আসলে ডেফিনেটলি বাংলা সিনেমার জন্য অবশ্যই একটা ভালো দিক। আর সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আমার ব্যক্তিগতভাবে আহ্বান, ভাই, আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না দেন, যদি আপনারা বাংলা সিনেমাকে অ্যাফোর্ড না করেন, সাপোর্ট না করেন, তাহলে সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু আসলে আহামরি যে খুব টাকা চলে আসে, খুব আহামরি যে ইনকাম চলে আসে, এটা ঠিক না আসলে, এটা ভুল ধারণা। সিঙ্গেল স্ক্রিনগুলো আসলে সপ্তাহ ওয়াইজ 2 সপ্তাহের জন্য লাইসেন্স দেওয়া হয়, সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলি, দর্শকদের উদ্দেশ্যে বলি। 2 সপ্তাহ পর আবারও দুটো লাইসেন্স হয়। আর যেগুলো হচ্ছে এমজিতে যায়, মানে শেয়ার মানি, সেগুলোতে হচ্ছে টিকিটের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 50-50-তে ভাগ হয়। তাছাড়া কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আসলে আহামরিও টাকা আসে না। সো যতটুকু টাকা আসার সিনেপ্লেক্স থেকে আসে, সিঙ্গেল স্ক্রিন থেকে এককালীন কিছু টাকা আসে, যেটাকে বলা হয় টেবিল মানি। টেবিল মানিটা খুব মোটা অঙ্কের আসে। সো সেই জায়গা থেকে কিন্তু প্রডিউসার রিকভারি করতে পারে না। সো বরবাদ সিনেমার যে বাজেট, যে অ্যারেঞ্জমেন্ট, নিঃসন্দেহে বরবাদ সিনেমা কিন্তু আসলে 15-16 কোটি টাকার নিচে সিনেমাটা নির্মাণ হয় নাই। সো অবশ্যই স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ জানাতে চাই। তবে ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ডে বাই ডে বরবাদ সিনেমার শো আরও বেশি বাড়িয়ে যাবেন, আরও অনেক বেশি বরবাদের শো দেওয়ার চেষ্টা করবেন। কারণ বরবাদের দর্শক চাহিদাকে ওনারা ফিল করেছে, এবং ওনারা রিয়েলাইজ করেছে যে ফাইন, বরবাদের আরও অনেক বেশি শো দেওয়া উচিত, আরও অনেক বেশি বেশি করে শো বাড়ানো উচিত, যাতে কোনো অডিয়েন্স যাতে না যায়, ফেরত না যায়, বিশেষ করে সিনেপ্লেক্স থেকে। কারণ সিনেপ্লেক্স কিন্তু একটা মাল্টিপ্লেক্স হিসাবে কিন্তু সিনেপ্লেক্সই কিন্তু বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে। সো ওনাদের প্রতি কিন্তু আমাদের এজ এ দর্শকের, অডিয়েন্সের কিন্তু একটা অন্যরকম চাওয়া পাওয়া চাহিদা থাকতেই পারে। কারণ মাল্টিপ্লেক্স ইজ এ আউটস্ট্যান্ডিং একটা প্ল্যাটফর্ম বাংলা সিনেমা প্রদর্শন করার জন্য। সো আমরা চাই যে মাল্টিপ্লেক্সে বেশি বেশি করে বাংলা সিনেমা চলুক। তো শাকিব খানের সিনেমায় যে চলতো, ব্যাপারটা আসলে এরকম না। মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা চললে হয় কি, যে প্রডিউসার মোটামুটি একটা টাকা বেশ মোটা অঙ্কের একটা টাকা আপনারা ব্যাক পান। সো এটা হচ্ছে অ্যাজ এ দর্শক হিসাবে আমার আসলে বলার ছিল আসলে। সো সেটা বললাম। আর সাকিবিয়ানরা কিংবা শাকিব খানের ভক্তদের বাহিরেও কিন্তু বরবাদ দেখার জন্য যেই পরিমাণ হচ্ছে দর্শক প্রিয়তা কিংবা টিকিটের যে পরিমাণ চাহিদা আছে, সেটা আসলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের না, সেটা হচ্ছে আমজনতা কিন্তু ডে বাই ডে হারে হারে টের পাচ্ছেন কিংবা বুঝতে পারছেন। সো সেই জন্য হয়তো বা সিনেপ্লেক্স রীতিমতো বাধ্য হয়ে কিংবা কারো চাপে পড়ে না, আসলে বরবাদ সিনেমার আসলে ওরকম পিসি শক্তি নাই। ওনাদের আসলে পিসি শক্তি নাই যে হচ্ছে ওনারা খুব অপশক্তি প্রয়োগ করে হচ্ছে শো বাড়ায় নিবে, ব্যাপারটা আসলে এরকম না। ওনারা সিনেপ্লেক্স কর্তৃপক্ষই হচ্ছে বাধ্য হয়ে, ওয়ান কাইন্ড অফ দর্শকের চাপে বাধ্য হয়ে ওনারা শো বাড়িয়েছেন। অবশ্য এই চাপটা যদি অব্যাহত থাকে, ডে বাই ডে স্টার সিনেপ্লেক্সে বরবাদের শো আরও বেশি বেড়ে যাবে, আরও অনেক বেশি বরবাদের শো ডে বাই ডে বাড়বে। এর আমরা আশাবাদী বরবাদ নিয়ে, আমরা আশাবাদী বাংলা সিনেমা নিয়ে, আমরা আশাবাদী বাংলা চলচ্চিত্রকে নিয়ে। আমি বারবার একটা কথা বলি যে ভালো চলচ্চিত্র, সুস্থ চলচ্চিত্র যদি হয়, সেটা শাকিব খান লাগবে না, সিনেমা অটোমেটিক ধরবে। হ্যাঁ, শাকিব খানের একটা ফ্যান বেজ আছে অবশ্যই, মেগাস্টার শাকিব খানের আনডাউটলি একটা ফ্যান বেজ আছে, বাট তারপরেও কিন্তু মানুষ বাংলা সিনেমা দেখতে চায়। যেমন বরবাদ কি সবাই শাকিবিয়ানরা দেখতেছে? না, শাকিবিয়ানদের বাহিরে অনেক বেশি অডিয়েন্স দেখতেছে বরবাদ। কারণ ভালো সিনেমা, ভালো কন্টেন্ট, ভালো সব কিছু নিয়ে আসা হয়েছে, সো দেখতে চায়। আর শাকিব খানের তো একটা ক্রেজ, তো অস্বীকার করছে না, একটা ক্রেজ তো আছেই। সো সেই জায়গা থেকে, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রডিউসার একটা ভালো একটা অ্যামাউন্ট খরচ করেছে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চাই, আমি আবারও বলছি, বাংলা সিনেমার পাশে থাকেন, বাংলার সুস্থ চলচ্চিত্রের পাশে থাকবেন। কেমন ছিল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।